রমজান পেলেন, গুনাহ বুঝতে পারলেন না। কপালটা যদি নতুন ব্রিজে নিয়ে ভেঙে ফেলেন, তাও দুঃখ মুছবেন। কারণ নবীজি মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছেন, আমিন আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন কেন? বলে, জিবরিল আমিন এসে আমাকে বলে, যে ব্যক্তি বাপ মাকে পেল, জান্নাত কনফার্ম করতে পারলো না, তার উপরে লানত। আমার নবী আমিন বলেছেন। দ্বিতীয় বলে, যে ব্যক্তি রমজান পেল, নিজের গুনাহগুলো সব মুছে ফেলতে পারল না, তার উপরে লানত। নবীজি আমিন বলেছেন। আর যে ব্যক্তি আমার নাম শুনলো, দরুদ পড়লো না, আমার নাম উচ্চারণ করলো, দরুদ পড়লো না, তার উপরে লানত। নবীজি আমিন। তুমি তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না। যদি তুমি বলতে পারতে, আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বল? যারা যারা বিয়ে করেন নাই, তারা এখন থেকে নিয়ত করেন যে আপনার বিবিকে 1 ভরি 2 লাখ টাকা স্বর্ণ না দিয়ে, 10 ভরি 20 লাখ টাকা স্বর্ণ না দিয়ে, 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে তাকে পবিত্র ওমরায় নিয়ে যাবেন। বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবে ইনশাআল্লাহ। এরপরে আপনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নুরানি হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মনে রাখবেন, স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয়, কিন্তু আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেছেন, যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করলো, সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করব। তুমি একটু গভীর রাতে 2টো বাজে কবরস্থানের মাঝখানে গিয়ে বসে থাকিয়ে 10 মিনিট জিজ্ঞেস করিও তোমার দাদাকে, দাদা কেমন আছে? এখানে না কোনো জানালা আছে, না কোনো দরজা আছে। একবার শুধু চোখটা বন্ধ করে আর ভাবে। আমি তো চোখ বন্ধ করে কবর ভাবলে মন চাই যে পালিয়ে যায় পৃথিবী ছেড়ে। কেমনে রে ভাই, কিভাবে সম্ভব? এটা কোন জায়গা? ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সাইডে মাটি, শুধু মাটি, অন্ধকার, না লাইট আছে, না জেনারেটর আছে। কারেন্ট চলে যায়, আপনি 10 মিনিট থাকতে পারবেন না, কারেন্ট জেনারেটর ছাড়া। 3,000 কোটি বছর, 3 লক্ষ কোটি বছর, 300 কোটি বছর, 300 লক্ষ কোটি বছর। যুবক, 10,000 কোটি সুন্দরী নারী চলে গেলেও আফসোস নাই, কিন্তু হাউজে কাউসার যদি চলে যায়, যেটা আমার নবী নিজে, যে কাউসারের পানি পান করলে 50,000 বছর তৃষ্ণা লাগে না, তুমি কি সেই পানি খেতে চাও না? চাইলে তাওয়াক্কাল তো আল্লাহ, নসিবে যেটা আছে নেককার নারী আল্লাহ দেবেন। ঠিক কিনা জোরে বলেন? বিবি কখন স্বামীকে মানে না জানেন? যেদিন বিবি বুঝতে পারে যে স্বামী তার বাপ মারে মানে না।